দুর্গম গিরি দুস্তার পারাবার লঙ্ঘিত হবে যাত্রী নিশীতে রাত্রিতে হুঁশিয়ার। অর্থাৎ হাদি একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। 1957 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। 1757 তো 1757 সালে বাংলার পলাশীর আম্রকাননে স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। সেই ঘসিটি বেগমের কারণে আমরা শেখ হাসিনাকে ঘসিটি বেগম উপাধি দিয়েছি, তার সাঙ্গ পাঙ্গকে আমরা মির্জাপুর উপাধি দিয়েছি। আমি ওসমান হাদির মৃত্যুকে আমি মনে করি যে ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, যেমন দুর্গম গিরি দুস্তার পারাবার লঙ্ঘিত হবে যাত্রী নিশীতে রাত্রিতে হুঁশিয়ার। অর্থাৎ হাদি একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তারে সূর্য হাসে। এক হাদির লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। হাদি যুগে যুগে তৈরি হবে। হাদিকে আমরা যে হারিয়েছি, আমরা যারা জুলাই যোদ্ধা তারা ভীষণভাবে আপ্লুত হয়েছি, ব্যথিত হয়েছি এবং আমাদের অন্তর ভেঙে খান খান হয়েছে। আমি মনে করি এই ফয়সাল যে গুলি করেছে, এই ফয়সাল শুধু একাই নয়, তার নেপথ্যে অনেক কাজ করেছে। এরপরে এই হাদির সাথে যারা পরিচয় করিয়ে দিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে, যে ফয়সালকে পরিচয় করিয়ে দিয়েছে তাদের চিহ্নিত করতে হবে। এবং হাদির আশেপাশে যে এই ফয়সাল ঘুরেছে, কারো না কারো মাধ্যমে তিনি হাদির সংস্পর্শে এসেছে। তাই মনে করি যে ফয়সালকে শুধু একা আইনের সম্মুখীন করলে হবে না, এর নেপথ্যে যারা কাজ করতে তাদেরকে আইনের সম্মুখীন করতে হবে। আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুগে যুগে অনেক বাংলাদেশের বীর সন্তানরা আপনার যেভাবে প্রতিবাদ করছিলে, তাদের মেকানিজম করে ভারত ছক করে এই রয়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাই মাওলানা ভাসানী বলেছিল, যদি যে ওই দিন বুঝবে আমার সন্তানেরা, যেদিন বুঝবে ভারত আমাদের প্রকৃত বন্ধু না। ভারত সব সময় আমাদেরকে প্রলোভন দেখিয়ে ভারত আমাদেরকে সব সময় শত্রু ভেবেছে। তারা উপরে আপনার ন্যাক সুরাতে এসেছে, আসলে তারা একটা শয়তান, তারা ইবলিশ। তাই হাদি ভারতের বিরুদ্ধে যে কথা বলেছে, আধিপত্য বিরুদ্ধে কথা বলেছে, হাদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে সম্মানিত লোকদের সম্মান করতে হয়, আবার কিভাবে স্বৈরাচার এবং ঘসিটি বেগম এই অত্যাচারিণীকে কিভাবে বকা দিতে হয়, কিভাবে এদেশে জুলাই যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে 24-এ এই ঘসিটি বেগমকে এই দেশ থেকে নিঃশেষ করে দিয়েছে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ।